আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা জানেন বর্তমান সময়ে আমরা খুবই কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতেছি। মনে খুব কষ্ট নিয়ে, বুক চাপা কান্না নিয়ে আমরা দিনগুলোকে অতিবাহিত করতেছি। ফিলিস্তিনের আমার যে সমস্ত মুসলমান ভাই এবং বোনেরা, নিষ্পাপ শিশুরা, মায়েরা, পৃথিবীতে একমাত্র সন্ত্রাস জাতি, নির্লজ্জ জাতি, বেহায়া জাতি ইসরায়েলের জুলুমের শিকার হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন প্রায় লক্ষাধিকের উপরে আমার মুসলমান ভাই এবং বোনেরা এবং শিশুসহ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ফিলিস্তিনের এমন একটা শহর, যে শহরে প্রতিদিন মসজিদ থেকে আল্লাহর ধ্বনি উচ্চারিত হতো, যে মসজিদগুলো থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হতো, যে ঘরগুলো থেকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াতের আওয়াজ উচ্চারিত হতো, সেই ঘর, সে মসজিদ, সে আওয়াজগুলোকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, সে মসজিদগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমরা সকলেই তাদের ব্যথায় ব্যথিত। যদিও আমরা মনের মধ্যে জিহাদের তামান্না নিয়ে আছি, কিন্তু আমাদের সমর্থ না থাকায় আমরা তো আর যেতে পারছি না। যদি আমাদের পাশের রাষ্ট্র হতো কিংবা আমাদের পাশে থাকতো, অবশ্যই বাংলাদেশের মুসলমান তাদেরকে, ইসরায়েলকে উচিত শিক্ষা দিতেন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াতেন। আমরা সকলেই জানি ইদানিং সময়কালে এই সময় আমরা পার করছি যে আমার ফিলিস্তিনের অসংখ্য অগণিত মুসলমান ভাই এবং নিষ্পাপ শিশুরা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এমন দৃশ্য, এমন করুণ দৃশ্য পৃথিবীর মানুষ এর আগে কখনো দেখেনি। বোমার আঘাতে মানুষ পাখির মতো আকাশে উঠতেছে, বোমার আঘাতে ধোঁয়ায় দূষিত হয়ে পাখির মতো মানুষগুলো আকাশে উঠতেছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই দৃশ্য, এই করুণ দৃশ্য, নির্মম দৃশ্য পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে, ইসরায়েলের জুলুমবাজের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আগামী 12ই এপ্রিল রোজ শনিবার বিকেল 3 ঘটিকায় মার্চ ফর গাজা নামে, গাজা শিরোনামে শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি মিছিল হবে। তো ওই মিছিলে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা, এটা ইমানের দাবি। আমরা অনেকেই মনের মধ্যে খুব ইচ্ছে প্রকাশ নিয়ে আছি যে আমরা যদি যেতে পারতাম, আমরা যদি কিছু একটা করতে পারতাম সেই মুসলমান ভাইদের জন্য, বোনদের জন্য, শিশুদের জন্য। আমরা যারা এই তামান্না, আমরা যারা এই ইচ্ছে মনের মধ্যে নিয়ে আছি, আমরা প্রত্যেকেই সেই মিছিলে অংশগ্রহণ করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ অবশ্যই ইসরায়েল নরপিচাসদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, জুলুমবাজদের বিরুদ্ধে বাংলাদেশের মুসলমান অবস্থান নিচ্ছে এবং আমার ফিলিস্তিনের প্রিয় মুসলিম ভাই বোনদের পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। এজন্য আমাদের সকলকে আগামী 12ই এপ্রিল রোজ শনিবার বিকেল 3টায় বাইতুল মোকাররম থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যেই মিছিল হবে, লং মার্চ হবে, সেখানে আমাদের সকলকে অ্যাটেন্ড হওয়া, এটা ইমানের দাবি। আমি সকলকে আহ্বান করব, আমি সকলকে বিনীতভাবে আহ্বান করব, আসুন আমরা সকলেই সেই মিছিলে অংশগ্রহণ করি। আমাদের প্রত্যেকের জায়গা থেকে, ইমানের দাবি থেকে আমরা সেই মিছিলে অংশগ্রহণ করি এবং আমাদের পাশে যারা আছে, যারা এখনও মিডিয়ার সাহায্যে কিংবা যাদের কানে এখনও আওয়াজটা, খবরটা পৌঁছায়নি, আমরা প্রত্যেককে জানিয়ে দিব এবং আমি সেখানে উপস্থিত থাকব। সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে আমাদের বাংলাদেশের অধিকাংশ ওলামায়ে কেরাম, ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ সহ অনেকেই সেখানে উপস্থিত থাকবেন। আসুন আমরা সেখানে উপস্থিত হই, প্রত্যেকের জায়গা থেকে। দ্বিতীয়ত, আমার মা বোনেরা যারা আছেন, আপনারাও ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে পারেন। সেই প্রতিবাদের ভাষাটা হচ্ছে, সেই প্রতিবাদটা করবেন এভাবে। আপনারা অধিকাংশ মা বোনেরা ভাইদের প্রবাসে থাকার কারণে, অনেক ভাইরা প্রবাসে আছেন, যার কারণে আমার মা বোনেরা বাড়িতে অন্য সদস্য না থাকার কারণে আপনারা নিজেরাই মার্কেট করেন, বাজার করেন। তো আপনারা ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নেবেন কিভাবে? আপনারা অনেকেই হয়তো বা শুনছেন, বাংলাদেশে ইসরায়েলের পণ্য ব্যবহার আমরা বয়কট করেছি এবং
মিডিয়ার সাহায্যে এবং আমার মুসলমান ভাইদের সাহায্যে এটা ঘরে ঘরে প্রত্যেক জনে জনের কানে আওয়াজ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে, আমরা যেন ইসরায়েলের পণ্যগুলো বয়কট করি। আমার অনেক মা বোনেরা আপনারা হয়তোবা জানেন না, যার কারণে আপনারা এই পণ্যগুলো কিনে থাকেন। মনে রাখবেন, আপনি যদি একটি পণ্য, ইসরায়েলের একটি পণ্য কিনেন, আর সেই টাকাটা কিন্তু ইসরায়েলের ফান্ডে জমা হচ্ছে, যেই টাকা দিয়ে আমার মুসলমান ভাইদের বুকে গুলি চালানোর জন্য গুলি কেনা হচ্ছে, অস্ত্র কেনা হচ্ছে, বোম তৈরি করা হচ্ছে। কাজে আমি মা বোনদেরকে আমি আহ্বান করব, আপনারা সম্পূর্ণভাবে ইসরায়েলের পণ্যগুলো বয়কট করবেন, কখনোই কিনবেন না। ইসরায়েলের পণ্যগুলো কখনোই কিনবেন না। এটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে যদি আপনি মানতে পারেন, আপনি আমার এই কথাগুলো শোনার পর যদি আজ থেকে আপনি ইসরায়েলের সকল পণ্যগুলো বয়কট করেন, অবশ্যই আপনি আল্লাহর কাছে অবশ্যই আপনার অনেক নেকি হবে। এবং আমাদের পুরুষদের জন্য জিহাদ করা যেমন ফরজ হয়ে গিয়েছে বর্তমানে, কারণ বর্তমানে যে অবস্থা ফিলিস্তিনের উপর হয়েছে, যেই জুলুম ফিলিস্তিন আমার মুসলমান ভাইদের উপরে হয়েছে, পুরো পৃথিবীর সকল মুসলমানের উপর ফরজ হয়ে গিয়েছে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করা। আপনারা মা বোনেরা যারা আছেন, আপনারা তো আর জিহাদে যেতে পারবেন না। আপনাদের জিহাদ এটাই, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা ভুলেও কখনো ইসরায়েলের পণ্য ভুলেও কিনবেন না। ইসরায়েলের পণ্যগুলো কি কি একটু মনোযোগ সহকারে শোনেন। এই পণ্যগুলো আপনারা ব্যবহার করবেন না। যেমন আমরা কোকাকোলা খাই, আপনারা অনেকে হয়তো এগুলো জানেন, কোকাকোলা, পেপসি, মেরিন্ডা, তারপরে স্প্রাইট, এই পণ্যগুলো, তারপরে পানির মধ্যে আছে কিনলে পানি, এই পানিগুলো আপনারা কিনবেন না। তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি, আপনারা অধিকাংশ মা বোনেরা এই প্রসাধনীগুলো ব্যবহার করে থাকেন। ফেয়ার অ্যান্ড লাভলি, তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি মেন যেটা পুরুষরা ব্যবহার করে, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, গার্নিয়ার মেন, তারপরে রেক্সোনা, তারপরে সার্ফ এক্সেল, তারপরে লেস চিপস, ম্যাগি নুডলস ছাড়া তো এখন চলেই না। আমার মা বোনেরা আজ থেকে ম্যাগি নুডলস এটাকে সম্পূর্ণ বর্জন করবেন। সার্ফ এক্সেল সম্পূর্ণ বর্জন করবেন আপনারা। তারপরে হরলিক্স, আপনারা বাচ্চাদেরকে যে হরলিক্স খাওয়াই আসছেন এতদিন পর্যন্ত, আজ থেকে এই ভিডিওটি দেখার পরে আজ থেকে আর হরলিক্স কিনবেন না। তারপরে কোলগেট, যেটা আপনারা পেপসোডেন্ট টুথপেস্ট কিংবা কোলগেট যেগুলো আমরা দাঁত ব্রাশ করার কাজে ব্যবহার করি, সেগুলো আজ থেকে আমরা বর্জন করব। পেপসোডেন্ট এবং কোলগেট আমরা বর্জন করব। তারপর ক্লিয়ার শ্যাম্পু, অল ক্লিয়ার শ্যাম্পু, এরপরে ডাব শ্যাম্পু এগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল চলছে, যেমন ডাব শ্যাম্পু, সানসিল্ক, নেভিয়া যে গ্রুপ, নেভিয়া যে সুনু বলেন, আপনি ফেস ওয়াশ বলেন, নেভিয়া যেত পণ্য আছে, নেভিয়া এই পণ্যগুলো বয়কট করবেন। তারপরে জনসন যেমন অনেক লোশন আছে, সুনু আছে, বাচ্চাদের জন্য আপনারা ব্যবহার করে থাকেন। আজ থেকে ইমানের দাবি থেকে এই পণ্যগুলো কিন্তু বয়কট করবেন। জনসন পাউডার বলেন, লোশন বলেন, এগুলো বয়কট করবেন। হারপিক সেটা বয়কট করবেন। লাইফ বয় এটাকে বয়কট করবেন। জিলেট এটাকে বয়কট করবেন। ভ্যাসলিন এটাকে বয়কট করবেন। বিম সাবান, এটা ইসরায়েলের পণ্য, এটাকে বয়কট করবেন। ডেটল সাবান এটাকে বয়কট করবেন। তারপরে লাইফ বয় সাবান, এটা তো বলেছি। ডাব সাবান, হুইল সাবান, তারপরে লাক্স সাবান, তারপরে রিন পাওয়ার, হুইল পাওয়ার, ট্যাং, তাজা চা, তারপরে বাটা জাতীয়, বাটার শোরুম, বাটা যেই পণ্য আছে, বাটার যত পণ্য আছে এগুলো সবগুলোকে বয়কট করবেন। তারপরে বিকাশ, সেটাকেও বয়কট করতে হবে। তো এই যে পণ্যগুলোর কথা বললাম, আমি সকলের প্রতি উদারত আহ্বান করব, আজ থেকে আপনারা এই পণ্যগুলো সম্পূর্ণ বয়কট করবেন। এগুলোর বিকল্প অবশ্যই আছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে কথা বলবো না, কারণ ওগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা এগুলোর বিকল্প যেগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। প্রিয় মা ও বোনেরা আমার, আপনাদের কাছে আমার এটা অনুরোধ, মুসলিম হিসাবে তাদের পণ্যগুলোকে বয়কট করা এটা আপনার ইমানের দাবি। আসুন আমরা আজ থেকে ইসরায়েলের সকল পণ্যগুলোকে বয়কট করি। আমার এই ভিডিওতে এই কথাগুলো বলার উদ্দেশ্য, দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্যাতন চলছে। তো দীর্ঘ 5-6 মাস ধরেই কিন্তু এই ইসরায়েলের পণ্যগুলো বয়কট করার ডাক দেওয়া হয়েছে, কিন্তু আমরা বয়কট করতেছি না, পুরোপুরি বয়কট করতেছি না। গতকালকে যখন সিলেট KFCর একটি হোটেলকে ভাঙচুর করা হলো, তখন অনেকেই কমেন্ট করেছেন
যে এটাকে এভাবে ভাঙচুর করার কি দরকার ছিল। আসলে এটা অনেক আগ থেকে কিন্তু বলা হচ্ছে, কিন্তু আমরা মানতেছি না। আমি আবারও উদারত আহ্বান করব সকলকে, আপনারা ইসরায়েলের পণ্যগুলো সম্পূর্ণভাবে বয়কট করুন। এবং আমার যে সমস্ত ফিলিস্তিনের আমার মা বোনেরা শিশুরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে এই পৃথিবীতে যেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেন, সারা পৃথিবীতে ইসলামের পতাকাকে উড্ডীন হওয়ার ব্যবস্থা করে দেন। এবং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে দোয়া করব, এবং পাশাপাশি আমরা অবশ্যই শনিবারের এই লং মার্চে আমরা অ্যাটেন্ড করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের দাবি থেকে আমাদের ঈমানকে পরিপূর্ণ করে সেই কাজগুলো করার এবং ইসরায়েলকে বয়কট করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।